পিতামাতা সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম। আলা আবু ওয়া উম্মি হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতা সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম। কোন সন্তানের উপরে যদি পিতামাতা রাগান্বিত হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের জন্য নির্ঘাত জাহান্নামের আগুন অপেক্ষা করবে, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে। আর যদি সন্তানের উপরে পিতামাতা রাজি থাকে, তাহলে ওই সন্তানের জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দু আলম পিতামাতার সান্নিধ্য তেমন ভোগ করতে পারেন নাই, যার কারণে তাদের খেদমত তিনি তেমন করতে পারেন নাই। শিশুকালে পিতামাতা আল্লাহর হাবিবের বিদায় গ্রহণ করেছে, যার কারণে তাদের খেদমত করা সম্ভব হয় নাই। তারপরও পিতামাতার সমসাময়িক যারা ছিল, আল্লাহর হাবিব তাদেরকে খুব মহব্বত করতেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এমন চরিত্রের, এমন আদর্শের মডেল করে উম্মতে মুহাম্মদের জন্য প্রেরণ করেছেন, যেই মডেল উম্মতি মুহাম্মদের মাঝে বাস্তবায়ন করলে তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায়। জয় বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ গুরুত্ব আরোপ করে বলতেছেন, আল্লাহ তা'বুদু, যখন আমি আল্লাহর ইবাদত তোমরা করবে, আমার ইবাদতের পাশাপাশি ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা পিতামাতার সহিত সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাদের প্রতি তোমরা সৎ আচরণ করো। একদিন কোন এক মরুভূমির প্রান্তরে আল্লাহর হাবিব সাহাবীদের মাঝে খেজুর বন্টন করতেছেন। খেজুর বন্টন করার সময় আল্লাহর হাবিব সাহাবীদের মাঝে খেজুর বন্টন করতেছেন। এমন সময় সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর হাবিব হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। আর গ্রামের এক প্রান্ত থেকে পদ্মাসীন একটা মহিলা আসতেছে। ওই মহিলাকে দেখা মাত্র আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম কিন্তু বিষয়টা পর্যবেক্ষণ করতেছে। মহিলাটা আস্তে 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 আল্লাহর হাবিবের নিকটে চলে আসলেন। আসার পরে সরদারে দু আলম তার শরীরের মধ্যে জড়ানো যে চাদরটা ছিল, লাল চাদরটা, ওই চাদরটা জমিনের মধ্যে বিছাইয়া দিলেন। মহিলাকে বললেন, মা আপনি বসে পড়ুন। ওই চাদরের মধ্যে ওই মহিলা বসে পড়লেন। সাহাবায়ে কেরামদের মাঝে যে খেজুর বন্টন করা হচ্ছে, ওই খেজুর থেকে ওই মহিলাকেও খেজুর দিলেন। খেজুর দেওয়ার পরে ওই মহিলা আল্লাহর হাবিবের সাথে কথোপকথন হলো, কথাবার্তা হলো। কিছুক্ষণ পরে ওই মহিলা চলে যাচ্ছে, আল্লাহর হাবিবও তাকে এগিয়ে দিয়ে আসে। যেতে 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 সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখলাম ওই মহিলা আমাদের দৃষ্টিগোচরের বাইরে চলে গেল। আল্লাহর হাবিব ফিরে আসলেন আমাদের মাঝে। আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আমাদের জীবনে আমরা এমন কোন ঘটনা পরিলক্ষিত হয় নাই যে আপনি একটা মহিলার জন্য এমন আচরণ করেছেন। আমরা নজর করে দেখলাম ওই মরুর প্রান্তর থেকে মহিলাটা আসতেছে, আপনি তাকে দেখা মাত্র দাঁড়িয়ে গেলেন। যেই পর্যন্ত না আপনার নিকটে আসলো, আপনার দেহ মোবারক থেকে নবী গো চাদর মোবারকটা আপনি জমিনের মধ্যে বিছাইয়া দিলেন। এই পৃথিবীর জমিনে এমন কোন ভাগ্যবান নারী নাই যে আপনার দেহ মোবারকের জড়ানোকৃত চাদরের উপরে বসে আপনি রাহমাতুল লিল আলামিন থেকে
আপ্যায়ন করবেন, মেহমানদারি করবেন। আপনি চাদর বিছাইলেন গো নবী। ওই নারীকে, এমন মহিষী নারী যার জন্য মেহমানদারি করতে গিয়ে আপনার চাদরটা জমিনের মধ্যে আপনি বিছাইলেন, ওই মহিলার জন্য আপনি মেহমানদারি করলেন। মহিলা চলে যাচ্ছে, আপনি তাকে আগাইয়া দিয়ে আসলেন। যে পর্যন্ত না আমাদের দৃষ্টিগোচর হইল, ওই পর্যন্ত আপনি ওই মহিলাকে আগাইয়া দিয়ে আসলেন। নবী গো, ওই মহিলাটাকে তার পরিচয় একটু বলবেননি? আল্লাহর হাবিব দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, সাহাবারা রে, আমার জন্মের পূর্বে, আমি যখন আমার মায়ের গর্ভে আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার যখন 6 বছর বয়স আমার মা ইন্তেকাল করেছে। রে সাহাবীরা, এই সাদিয়াতুল হালিমা, তায়েফের হালিমা, আমার দুধমা, আমাকে নিয়ে লালন পালন করেছে। আমি আমার আপন মায়ের খেদমত করতে পারি নাই রে সাহাবীরা। যদিও হালিমা আমার গর্ভধারিণী না, হালিমা হচ্ছে আমার দুধ পারেন সাহাবারা। এই মা আমার জন্য 6টি বছর আমাকে নিয়ে কষ্ট করেছে, আমার লালন পালন করেছে, আমার দুধ মা আমাকে দুধ পান করেছে। তোমরা বলো, আমি কি আমার দুধ মার জন্য একটুকু সম্মান দেখাইতে পারি না? দুধ মার জন্য আল্লাহর হাবিব কেমন পাগল ছিল, কেমন মরিয়া ছিল, কেমন আপ্যায়ন করেছে। আর যে মা 10 মাস 10 দিন আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছে, সেই মার খোঁজ খবর আমরা নেই না। সেই মা রোগ বিমারে বাড়ির মধ্যে বিভিন্ন সময় বিমারে কাতরাতে থাকে। সন্তান তার বিবিকে নিয়ে ভালো মন্দ আহার করে, মার খবর নেয় না, বাবার খবর নেয় না। আল্লাহর হাবিব কয়েন উম্মত রে, এই সমস্ত উম্মতের জন্য, এই সমস্ত সন্তানের জন্য জাহান্নাম অবধারিত। জোরে বলি নাউযুবিল্লাহ। এই সমস্ত সন্তানের জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহর হাবিবের আম্মা জান হযরতে আমেনা যেই দিন ইন্তেকাল করে, ওই দিন আল্লাহর হাবিবের মার সঙ্গে তার দুধ মা উম্মে আয়মান সঙ্গে ছিল। উম্মে আয়মানকে আমেনা ডেকে বলে, উম্মে আয়মান রে, আমার শিশু মুহাম্মদকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। আজ থেকে তুমি আমার শিশু মুহাম্মদের মার দায়িত্ব পালন করবে। আমার নবী উম্মে আয়মানকে যে কোনো সময় দেখা মাত্র মা 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 বলে আপ্যায়ন করতেন। উম্মে আয়মান একদিন বলে ফেললেন, বাবা মুহাম্মদ, আমি তো তোমার দাসী, আমি তো তোমার দাসী মা, তুমি এত মামা করো কেন? আল্লাহর হাবিব বললেন, উম্মে আয়মান গো, মা, আপনার কি খেয়াল নাই আমার মা ইন্তেকালের সময় আমাকে আপনার হাতে তুলে দিয়ে বলে গেছে, আজ থেকে আপনি আমার মা। আমি কি আমার মার কথা রাখবো না? আল্লাহর হাবিবের আদর্শটা দেখেন। মার প্রতি, বাবার প্রতি কতটুকু প্রেম ভালোবাসা আল্লাহর হাবিব প্রকাশ করতেন। আল্লাহর হাবিবের বয়স যখন 5 বছর, কোন কিতাবের মধ্যে লিখে 6 বছর, আল্লাহর হাবিব একদিন মা আমেনাকে ডেকে বলে, মা গো, আমি আমার বাবার কবর জিয়ারত করতে চাই।
আব্দুল মুতাল্লিব ৫-৬ জন সফর সঙ্গী নিয়ে তিনি মদিনার দিকে পাঠাইলেন আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য। আল্লাহর হাবিব আব্দুল্লাহর কবরের কাছে যাইলা কবরের পাড়ে দাঁড়াইয়া চিৎকার মেরে ডাকতে শুরু করলেন, আব্বা গো, একটু কবর থেকে উঠে আসুন না গো আব্বা, আমি মক্কা থেকে এসেছি, আমি একটা নজর আপনাকে দেখব, একটা নজর দেখার জন্য ওই মক্কাতুল মুকাররমার শত শত কিলোমিটার দূর থেকে মদিনাতুল মুনাওয়ারা এসেছি। বাবা গো, আপনি একটা নজর একটু দেখা দেন না। আমেনা দূর থেকে ডেকে বলেন, মাবুদ গো, আমার সন্তান তার বাবাকে দেখার জন্য মরিয়া হয়ে গেছে। আল্লাহ গো, আমার সন্তান তার বাবাকে দেখার জন্য কান্না করতেছে। আল্লাহ গো, আমার সন্তান তার বাবার জিয়ারত করার জন্য মরিয়া হয়ে গেছে। ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তোমার সন্তান তোমার কবর জিয়ারত করার জন্য শত শত কিলোমিটার দূর থেকে আসছে রে আব্দুল্লাহ, আর কতকাল কবরে শুয়ে থাকবা? একটু দেখো না তোমার সন্তান কেমনে কান্না করে। কিতাবের মধ্যে আসছে, ওই সময় কবর থেকে একটা আওয়াজ আসছে, আল্লাহ গো, আমার কবরটা 2 ভাগ করে দাও না, আমার সন্তানকে কোলে নিয়াও, আমি আব্দুল্লাহর তাফিত বঞ্চিত করি। কোন কোন তাফসিরে এমনও আসছে কবরটা খুলে গেছে, আল্লাহর হাবিব তার বাবার কবরে গেছে, বাবার জন্য দোয়া করেছে। কোন কোন কিতাবে আসছে বাবাকে কালিমা পড়ে আল্লাহর হাবিবের ধর্মে ধর্মান্তরিত করেছে। সুবহানাল্লাহ। তো বাবার জন্য মার জন্য আল্লাহর হাবিব কতটুকু করেছে? কোন এক সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সর্বপ্রথম কার সেবা করব, কার মহব্বত আমার অন্তরে ধারণ করব, কাকে আমি সেবা করব, কাকে সর্বাপেক্ষা বেশি গুরুত্ব দেব? আল্লাহর হাবিব বললেন, তোমার মা। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কাকে প্রাধান্য দিব, কাকে গুরুত্ব দেব? আল্লাহর হাবিব বললেন, তোমার মা। তারপরে সাহাবায়ে কেরাম আবারও প্রশ্ন করলেন, নবী গো, আমি কাকে গুরুত্ব দিব? 3 বারের সময় আল্লাহর হাবিব বললেন, তোমার মা। 4 বারের সময় যখন আবার প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব বললেন, তোমার বাবা। বাবাকেও আল্লাহর হাবিব বাদ দেন নাই। ওয়ালিদাইনি, পিতা মাতার কথা আল্লাহর হাবিব উল্লেখ করেছেন, তোমরা উভয়কে সেবা যত্ন করো। কিন্তু আজকে ওই পিতা মাতার সেবা থাকবে কথা, পিতা মাতার স্থান হয় বৃদ্ধাশ্রমে, পিতা মাতার স্থান হয় বৃদ্ধাশ্রমে। বাবারে, জেনে রাখো, পিতা মাতার জবান তোমার জন্য নিয়ামত, আমার কিয়ামত। পিতা মাতার মুখ দিয়ে যদি তোমার জন্য অভিশাপ দেয়, তাহলে ওই অভিশাপ সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বনি ইসরাইল সম্পর্কে আল্লাহর হাবিব ওয়াজ করে, জুরাইজ নামে একজন ব্যক্তি ছিল, তিনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। তার আমল আখলাক কেমন ছিল? তিনি আল্লাহর একজন নৈকট্যবান বান্দা ছিল। মানুষ তার ইবাদত দেখিয়া তার জন্য মানুষ একটা খানেকা বানিয়ে দিছে। আর ওই জুরাইজ ওই খানেকার মধ্যে বসে বসে ইবাদত করে। একদিন তার মা এসে ডাক দেয়, বাবা জুরাইজ রে, ও বাবা জুরাইজ। ওই সময় তার মা দেখতে পাইলেন সে নামাজের মধ্যে আছে। নামাজের মধ্যে এত মজা পাইছে, মার ডাকে সাড়া দেওয়ার মতো সুযোগ পাইছে না। মা চলে গেলেন। দ্বিতীয় দিন আবারও আসলেন, আইসা ডাকলেন, মা জুরাইজ রে। কিন্তু আল্লাহর ওলি জুরাইজ নামাজ
নামাজের মধ্যে ওই দিনও নামাজ অবস্থায় ছিলেন, মার ডাকের সাড়া দিতে পারেন নাই। তৃতীয় দিন আবারও আসলেন, আয়েশা ডাক দিলেন, তৃতীয় দিনও তিনি নামাজের মধ্যে ছিলেন। মা বিরক্ত হইয়া বলতেছে, আল্লাহ রে, আমি একা একা 3 দিন আসলাম আমার সন্তানের সাথে কথা বলার জন্য, কিন্তু পাইলাম না। মা বিরক্ত হইয়া বলে, মাবুদ রে, আমার এই সন্তানকে তুমি জিনার অপবাদ না দিয়া মৃত্যু দিও না। তো ওনার এই ইবাদতের মধ্যে উনি মগ্ন। কিছুদিন পরে বেদির একজন মহিলাকে ঠিক করলেন। মহিলা এসে জুরাইজের খানেকার সামনে কান্নাকাটি করা শুরু করে দিলেন। এলাকার লোকেরা প্রশ্ন করলেন, মা তুমি কাঁদো কেন? বলতেছে, যার জন্য তোমরা ঘর বানাইয়া দিছ, খানেকা বানাইয়া দিছ, যাকে তোমরা আল্লাহর ওলি ভাবতেছ, উনি আসলে আল্লাহর ওলি না, উনি একজন বন্ড। নাউজুবিল্লাহ। তো কিভাবে? উনি আমাকে বিয়ে ছাড়া আমার সাথে জেনা করেছে, তার সন্তান আমার গর্বে আছে, ওর চরিত্র ভালো না। তখন এলাকার লোকেরা মিলে জুরাইজের ওই খানেকাটা ভেঙে দিছে, ওনাকে কিছু মারধরও করছে। উনি বললেন, কি ব্যাপার, তোমরা আমার সাথে এমন অসৎ আচরণ করতেছ, কারণ ভাই আপনি বাহ্যিকভাবে আপনার আমল আখলাক দেখাইতেছেন, কিন্তু আপনি তো একজন খারাপ ব্যক্তি, জিনাখোর ব্যক্তি। তার প্রমাণ ওই যে মহিলা, ওই মহিলার গর্ভে আপনার সন্তান আছে। আল্লাহর ওলি জুরাইজ ডেকে বলেন, এলাকার মানুষেরে, আমি বললে হয়তো বা তোমরা বিশ্বাস করবা না, এই ব্যক্তির গর্ভে যে সন্তান আছে এই আমার সন্তান না, আমি তাকে চিনি না। আমি বলবো না এই ব্যক্তির গর্ভে যে সন্তান আছে ওই অনাগত সন্তান যদি বলে তার পিতাকে, তাহলে তোমরা বিশ্বাস করবা নি? ওই অবশ্যই বিশ্বাস করবো। আর এটা কি সম্ভব নাকি? এটা তো সম্ভব না। জুরাইজ 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, মাবুদ গো, তুমি যদি আমি জুরাইজকে ভালোবাসো, আমি জুরাইজের পক্ষে থাকো, তাহলে তোমার সৃষ্টি ওই অনাগত সন্তানকে বলে দিতে বলো আমি আসলে নিষ্পাপ। ওই মহিলার গর্ভ থেকে সন্তান জবাব দিয়ে দিল, এই এলাকার লোকেরা, ওনাকে তোমরা শুধু শুধু দোষারোপ করতেছ, আমি ওনার সন্তান না, আমার মা একজন ব্যভিচারিণী, একজন জিনাকারিণী, আমি ওনার সন্তান না, আমি হচ্ছে ওই রাখালের সন্তান, যে রাখাল এখন ওই মাঠে গরু চড়াচ্ছে। তখন ওই লোকেরা ভুল বুঝতে পেরেছে। দেখেন, মা অভিশাপ দিছে, অভিশাপ কবুল হয়ে গেছে, যদিও সে আল্লাহ। অতএব মা বাবার জবান এমন জবান, যে জবানে আল্লাহর দরবারে বলতে হয় না, মনে মনে যেটা এরাটা করে এটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। অতএব মা বাবার প্রতি অসৎ আচরণ করা যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন, ফালা তাকুল লাহুমা উফিন। উফ শব্দটা মা বাবার জবান থেকে যেহেতু বাহির না হয় তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কর্মে, অথচ তুমি তোমার বিবি বাল বাচ্চার অথবা তোমার আত্মীয় স্বজনের মুহে পড়িয়া মা বাবাকে যাও বলিয়া মা বাবার প্রতি খবর রাখতে চাও না। আর তুমি বলো আমি একা দিব কেন, আমার তো আরো ভাই আছে, আমার তো আরো বোন আছে, আমাকে কি বেশি দিছিনি, আমি কেন দিব? ও ভাই, ওই বাবা, আপনি কথা বলার অধিকার রাখেন না। আপনার জায়গা থেকে আপনার যতটুকু সম্ভব অতটুকু আপনি আদায় করে আপনার উপরে খরচ। ওই ভাই দিলে দেখ, না দিলে নাই, এটা তার ব্যাপার। কিন্তু আপনার জায়গা থেকে আপনি কতটুকু যথাযথ খেয়াল রাখতেছেন, সেবা করতেছেন, আপনি হক আদায় করতেছেন, এটার জন্য আপনি জবাবদিহি করতে হবে। আপনার কর্মের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে, আপনার ভাইয়ের কর্মের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে না, আপনার কর্মের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। অতএব মা বাবার প্রতি অসদাচরণ করা যাবে না, মা বাবাকে ধমক দেওয়া যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে।
কাওলান কারীম, সম্মানিত কথা বলতে হবে, সম্মানসূচক কথা বলতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব বলেন, কোন পিতামাতার কবরের পাশে দাঁড়াইয়া যদি কোন সন্তান দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, উম্মত রে, চোখের কোণে মাছির মাথা পরিমাণ পানি আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের বাবা মায়ের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। এক ফোঁটা চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম দুনিয়াকে যদি এক পাল্লায় দেওয়া হয়, তারপরও চোখের পানির ওজন ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নামের আগুন ইন্ধন জারি করবেন পাথর দিয়া। মূসা নবীর দরবারে পাথর আরজি করে, ও আল্লাহর কালিম মূসা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নাকি আমাদেরকে দিয়া জাহান্নামের আগুন স্টার্ট করবে। মূসা নবী বললেন, হ্যাঁ। এই কথা শোনার পরে পাথর কান্নাকাটি শুরু করে দিয়েছে। পাথরের কান্দন দেখে আমার আল্লাহ ডেকে কয়, ও মূসা, পাথরের কান্না আমার কাছে পছন্দ হয়েছে। যেই পাথরটা কান্না করেছে ওই পাথরটা আমি জান্নাতের মধ্যে স্থান দেব। এইবার আল্লাহর কালিম মূসা ওই পাথরকে বললেন, পাথর তুমি কেঁদো না, তোমাকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করেছে। পাথর যে আরো কান্না বেশি বাড়িয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মূসা নবী বলে, কেন তুমি আবার কান্না করো? তুমি তো জান্নাতি, তুমি কান্না করো কেন? কান্নার কারণে যদি আল্লাহ আমাকে জান্নাতি হিসাবে কবুল করে নেয়, তো শুকরিয়া তো আমি কান্না করবো না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা বেশি বেশি করে কাঁদো, অল্প অল্প করে হাসাহাসি করো। এটা হাসি তামাশার জায়গা না, এটা ক্ষণস্থায়ী জায়গা, এটা হচ্ছে পরকালের সামানা তৈরি করার জায়গা। অতএব পিতামাতা যদি আপনার প্রতি রাজি খুশি থাকে, তাহলে আপনার জন্য জান্নাত অবধারিত থাকে। পিতামাতা যদি নারাজ থাকে, তাহলে জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করবে। আপনি যদি মক্কা শরীফের বাইতুল্লাহর ভিতরে ঢুকেও যদি নামাজ পড়েন, পিতামাতাকে কষ্ট দিয়ে কোনো কাজে আসবে না। বাইজিদ বুস্তামি হজের মধ্যে গেলেন, হজ আদায় করার পরে আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গো, এই বছর কার কার হজ কবুল হয়েছে আপনি একটু জানান দেন না। আল্লাহ এলান করলো, বাইজিদ বুস্তামি রে, এইবার সকলের হজ কবুল করা হয়েছে, তবে একজন ব্যক্তির হজ কবুল করা হয় না। বাইজিদ বুস্তামি ডেকে বলে, আল্লাহ গো, ওই ব্যক্তির পরিচয়টা একটু বলেন না, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আমার আল্লাহ এলান করলেন, বাইজিদ রে, ওই ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদ বিন হারুন। ওই ব্যক্তি বলকের রাজ্যে কুরুন শহরে একটা পাহাড়ের উপরে বসে বসে আমি আল্লাহর জিকির করতেছে। বাইজিদ বুস্তামি চলে গেলেন, যাই না ওই ব্যক্তিকে খুঁজে খুঁজে বাইর করলেন, প্রশ্ন করলেন, হে আল্লাহর বান্দা, তুমি এখানে বসে বসে জিকির করতেছ, আমি তোমাকে খুঁজতে খুঁজতে পর্যন্ত এসেছি। মুহাম্মদ বিন হারুন বাইজিদ বুস্তামিকে দেখা মাত্র দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর ওয়ালি বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামি বলে, আমার নাম বাইজিদ বুস্তামি, তুমি কেমনে জানো? মুহাম্মদ বিন হারুন কয়ে, বাইজিদ বুস্তামি রে, আমি আপনাকে দেখেছি এবং আমি আপনাকে ভালো করে চিনি। মুহাম্মদ বিন হারুন, আপনার হজ তো আল্লাহর দরবারে কবুল হয় না, আপনি জানেননি? কয় হ্যাঁ জানি। কয় কেন কবুল হয় না আপনি জানেননি? কয় হ্যাঁ জানি। কয় কেন হয় না? কয় আমি আমার পিতামাতাকে বেশি খেজমত করতাম, একদিন বিবির কথা শুনিয়া আমার মায়ের বুকের মধ্যে আমি দিছি একটা লাথি মারিয়া। আজকে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর
বৎসর নয়, আজকে 18 বৎসর আমি হজ করতেছি, একটা হজও আল্লাহর দরবারে কবুল হয় না। ওই মিয়া 1 বছর না 2 বছর না, 18 বছর হজ করতেছে। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত হজ করতে পারবে, কাজ হবে না। সে মায়ের মনে কষ্ট দিছে, মাকে আঘাত করছে, যার কারণে তার কোনো ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। এবার চিন্তা করে দেখেন, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে কি যাবে না? এই মা বাবা এমন একটা জিনিস, যে জিনিসের দিকে তাকাইলে যদি আপনি মকবুলি নিয়তে তাকান, আপনি যদি সদয় দৃষ্টিতে তাকান, নেক নজরে তাকান, একটা কবুল হজের সব আপনার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, নবী গো, দৈনিক যদি 100 বার তাকানো হয়, তাহলে 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে। যারা মা বাবা হারাইছে তারা বোঝে, আর আমাদের এখনো যাদের মা বাবা আছে, আমরা এখনো এটার কদর বুঝি না। যে বেড়ার দাঁত নাই, এ বেড়া বুঝে কোরবানি আইলে তাদের যে কত জ্বালা। কারণ 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়ে কোরবানি দিব, কিন্তু গোস্ত তো খাইতে পারত না। দাঁত থাকতে তাদের মর্ম বুঝে না। ও মা বাপ থাকতে মা বাবার মর্ম বুঝো না। বাবারে চলে গেলে বুঝবা। মা বাবা যদি কানা, আতুল, ল্যাংড়া, লুলা হয়, তারপরও বড় বৃক্ষের মতো তোমাকে ছায়া দেয়, যে কোনো আপদ বিপদে দৌড়ে যায়, তোমার জন্য দোয়া করে, তোমার জন্য ছায়া স্বরূপ কাজ করে। যখন চলে যায় তখন তুমি বুঝো, নীরবে নীরবে বনে বনে কাঁদো, কিন্তু তখন আর কিছু করার থাকে না, মা বাপ তোমার পাশে থাকে না। যাই হোক আমার বাবারা, আমরা যাদের এখনো মা বাপ বেঁচে আছে, আমরা তাদের সেবা যত্ন করবো, তাদের মনে কষ্ট দেওয়ার থেকে দূরে থাকবো, এবং যদি কষ্ট দিয়ে থাকি তাদের থেকে আমরা মাপ নিয়ে নিব। আর যাদের মা বাবা মরে গেছে তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করবো।